রমজানের 10টি মারাত্মক ভুল। আপনার রোজা কি কবুল হচ্ছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি। আপনি 30 দিন রোজা রাখলেন, ক্ষুধা সহ্য করলেন, তৃষ্ণা সহ্য করলেন, কিন্তু কিয়ামতের দিন জানতে পারলেন আপনার রোজা কবুলই হয়নি। কেমন লাগবে সেদিন? আজ আমরা জানব রমজান ও রোজা সংক্রান্ত এমন কিছু ভুল যা আমাদের অজান্তেই আমল নষ্ট করে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ভুলটি সবচেয়ে ভয়ঙ্কর। আপনি যদি চান আপনার রোজা কবুল হোক, আপনার ঈমান মজবুত হোক, আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি মনোযোগ সহ দেখুন। তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, ইসলামিক এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ এখানে আমরা কথা বলি আখিরাতের প্রস্তুতি নিয়ে। ভুল 1, শুধু না খেয়ে থাকাকেই রোজা মনে করা। একজন মানুষ ফোনে গীবত করছে। রোজা মানে শুধু খাবার ছাড়া নয়, চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হৃদয়েরও রোজা আছে। আপনি যদি সারাদিন গীবত করেন, মিথ্যা বলেন, তাহলে আপনি শুধু ক্ষুধার কষ্টই পেলেন। ভুল 2, নামাজে অবহেলা। আজানের সময় কেউ টিভি দেখছে, রোজা রাখলেন কিন্তু ফজর ঘুমিয়ে গেলেন, আসর কাজের অজুহাতে ছাড়লেন, তাহলে কি পূর্ণ ইবাদত হলো? রোজা ও সালাত দুটিই ফরজ। ভুল 3, ইফতারে অপচয়। টেবিলে অতিরিক্ত খাবার। রমজান সংযম শেখায়, কিন্তু আমরা ইফতার বানাই ঈদের দাওয়াতের মতো। অতিরিক্ত খেয়ে তারাবিও পড়তে পারি না। ভুল 4, রাগ ও ঝগড়া। দুইজন ঝগড়া করছে, রোজা রেখে রাগ, গালি, ঝগড়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, ঢাল ভেঙে ফেলবেন না। ভুল 5, শেষ দশকে অলসতা। রাত জেগে মোবাইল স্ক্রল। রমজানের শেষ দশক, লাইলাতুল কদরের সন্ধান। আর আমরা কি করি? ফেসবুক, ইউটিউব, ঘুম। ভুল 6, জাকাত ও ফিতরায় অবহেলা। যারা প্রাপ্য তাদের হক সময়মতো আদায় করা ফরজ। রমজান শুধু নিজের জন্য নয়, গরিবের হাসির জন্য। ভুল 7, রমজান শেষ, ইবাদত শেষ, ঈদের পর গান বাজনা। সবচেয়ে ভয়ঙ্কর ভুল, রমজান শেষ আর নামাজও শেষ, কোরআনও শেষ। তাহলে কি রমজান আমাদের কিছু দিয়ে যেতে? ভাবুন, এই রমজানটাই যদি আপনার জীবনের শেষ রমজান হয়, আমরা কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রমজানকে জীবনের পরিবর্তনের সূচনা বানিয়ে দিন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আমিন। আর ইসলামিক এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা চাই আপনি জান্নাতের পথে চলুন। আল্লাহ হাফেজ।